ফেলে দেওয়া জিনিস দিয়ে কি এত মজার রেসিপি পাওয়া যায়? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই খাওয়া যায়। ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো, একদম ইউনিক অজানা রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আজকে আরেকটা অন্যরকম রেসিপি নিয়ে চলে আসলাম। দেখে চিনছেন কিনা অবশ্যই কমেন্টসে বলে যাবেন, না চিনলে আমিই বলে দিচ্ছি। এটা হচ্ছে কাঁচকলার খোসা মোটা মোটা করে নিয়েছি। ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়। আমার ভিডিওটা দেখলে আপনিও কখনো আর কলার খোসা ফেলবেন না। এইভাবে মজা করে রান্না করে খেয়ে নেবেন। এর এত দুর্দান্ত এত দামি একটা জিনিস কেন ফেলবো? এই কলার খোসা দিয়ে আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের দেখাবো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। কলার খোসাগুলোকে আমি সুন্দর করে মোটা মোটা করে কেটে নিয়েছি বন্ধুরা। একদম চামড়াগুলো একটু মোটা মোটা করে রেখেছি। কলার খোসাগুলোকে প্রথমে কলা থেকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে আমি এবার কলার খোসাগুলোকে ধুয়ে নিব। ধুয়ে বন্ধুরা এগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন, আপনাদের কাছে যদি ভালো লাগে। আর যারা এই কাজটি করে রেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। আমি এবার মূল রেসিপিতে চলে যাচ্ছি। কলার খোসাগুলোকে আমি ধুয়ে নিয়ে আসতেছি বন্ধুরা, আমার সাথেই থাকুন। দেখুন বন্ধুরা, কলার খোসাগুলোকে আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। কলার খোসাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আয়রন আছে, পটাশিয়াম আছে। কলা কিন্তু শরীরের জন্য অনেক ভালো। কলার খোসার মধ্যে তার থেকেও কলাতে যে পরিমাণ ভিটামিন থাকে, খোসার মধ্যে কিন্তু তার থেকেও দ্বিগুণ পরিমাণ বেশি ভিটামিন থাকে। তাই আজকে থেকে আর কলার খোসা ফেলবেন না, আমার মতো করে ভর্তা করে খেয়ে নেবেন, অনেক ভালো লাগবে। নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কিভাবে বানাচ্ছি, আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। এই পর্যায়ে আমি চুলার মধ্যে চলে যাচ্ছি। দেখুন বন্ধুরা, চুলার মধ্যে একটা পানির পাতিল বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হলুদ, আধা চামচ হলুদ দিয়ে দিয়েছি। পানিগুলা এই পর্যায়ে ফুটানোর কোনো দরকার নেই। আমি কলার খোসাগুলোকে সুন্দর করে দিয়ে দিব। পরিষ্কার করে অবশ্য ধুয়ে নিতে হবে। কলার খোসার মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, সেই জন্য পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। বন্ধুরা, একা একা কাজ করি, সবসময় বাসার পুরো কাজই আমার থেকে করতে হয়, তাই কষ্ট করে ভিডিও বানাই। বন্ধুরা প্লিজ প্লিজ তোমরা লাইক দিতে ভুলে যাও। একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। একটা লাইক দিলে 4-5 জনের কাছে আমার চ্যানেলটা চলে যাবে। তোমার একটা লাইক আমাকে অনেক সামনের দিকে এগিয়ে যেতে আশা বাড়িয়ে দিবে। তাই বন্ধুরা তোমরা লাইক দিতে ভুলে যাও। অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। এই পর্যায়ে আমি অফ ক্যামেরায় কলার খোসাগুলোকে সিদ্ধ করে নেব। অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা বানাই বন্ধুরা, এত সহজ না ভিডিও বানানো, অনেক কষ্ট। আমার আপুরা ভাইয়ারা যারা ভিডিও বানায় তারাই জানে কত কষ্ট, একটা ভিডিওর পিছনে কত শ্রম দিতে হয়। কষ্ট করে বানাচ্ছি বন্ধুরা, লাইক দিতে অবশ্যই ভুলে যাও। আর যারা এখনো পর্যন্ত একটা লাইক দেন অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। দেখুন আমি অফ ক্যামেরায় কলার খোসাগুলোকে সিদ্ধ করে নিয়ে আসতেছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, কলার খোসাটাকে একদম ভালো মতো ব্লেন্ডার করে নিয়ে আসছি। এই পর্যায়ে আমি রান্নাতে চলে যাচ্ছি। যত পরিমাণ তেলটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিব কালো জিরা আর জিরার গুঁড়া, কাঁচা জিরার গুঁড়া, দিয়ে দিব রসুন কুচি। এ পর্যায়ে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা একটু আমি বাড়িয়ে দিয়েছি। ভর্তার মধ্যে কিন্তু রসুনটা বাড়িয়ে দিলে খেতে অনেক মজা লাগে, সুন্দর একটা গন্ধ বের হয়েছে। যখন আপনারা বাসায় রান্না করবেন তখন এই গন্ধটা পাবেন, না হলে কিন্তু পাবেন না। যখন রসুনটা একটু ব্রাউন কালার হয়ে আসছে হালকা, তখনই আমি দিয়ে দিব 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। মিডিয়াম 2টা থেকেও বেশি দিয়েছি, পেঁয়াজটা একটু বাড়িয়ে দিয়েছি খেতে যেন ভালো লাগে। পেঁয়াজ রসুনটা ভালো হলে ভর্তাটা খেতে ভালো লাগে, এই জন্য চেষ্টা করি পেঁয়াজ রসুনের পরিমাণটা ভর্তার মতো একটু বাড়িয়ে দেওয়ার জন্য, তাহলে খেতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে শুকনো মরিচ দিতে পারেন, আমি শুকনো মরিচটা দিব না, আমি সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে আজকে ভর্তাটা বানাবো। এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ 5-7টা দিয়ে দিয়েছি কুচি করে, দিয়ে অনেক সুন্দর একটা গন্ধ বের হয়েছে। বন্ধুরা এইভাবে কলার খোসা না ফেলিয়ে এভাবে পুষ্টিগুণে ভরপুর ভর্তা করে খেলে কিন্তু আমাদের দেহের জন্য ভালো, আর সংসারের খরচও বেঁচে যায়, একবেলা রান্নার খরচ বেঁচে যায়। এভাবে ভর্তা করে খেয়ে নেবেন, আর কখনো কলার খোসা ফেলবেন না, আমার মতো করে ভর্তাটা বানিয়ে নেবেন। এই পর্যায়ে আমি কিছু শুকনো মশলা অ্যাড করব। এখন আর পেঁয়াজ রসুনগুলো আর ভাজি করব না। দিয়ে দিলাম অল্প একটু ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর একটু হালকা মরিচের গুঁড়া, আধা চামচ থেকেও কম দিয়ে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেওয়ার পর আমি ব্লেন্ডার করা কলার খোসাগুলোকে দিয়ে দিলাম। সম্পূর্ণ এটা আমি কাটিয়ে দিয়ে দিয়েছি, এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে ভিডিও করি।
সেই জন্য বন্ধুরা অনেক সময় ক্যামেরাটা নাড়াচাড়া করে। আর ভয়েসের মধ্যেও যদি কোনো ভুল কিছু হয় অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এরকম একটা ভর্তা হলে কিন্তু আপনার এক থালা ভাত মিনিটে শেষ হয়ে যাবে। মাছ মাংসকে সরিয়ে এটাই দিয়ে আপনি ভাত খাবেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো। আপনারা একবার হলে এভাবে কলার খোসাটা মানে ভর্তা বানিয়ে খাবেন। আমি অনেকবার খেয়েছি। আজকে আমার প্রিয় পরিবারের আপুদের ভাইয়াদের সাথে ভর্তাটা শেয়ার করে দিলাম। আশা করি ভালো লাগবে। এতটুকু এসে যদি দেখতে দেখতে কোথাও আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনাদের পরিবার পরিজনের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। অনেক মজা হয়, অল্প খরচে কিন্তু দুর্দান্ত তৃপ্তি করে ভাত খাওয়ার মতো একটা রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে আপনার মন্তব্যটি জানিয়ে যাবেন। অনেক সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। আপনারা যখন বাসায় রান্না করবেন তখন এর স্বাদ পাবেন। আমি তো দেখাচ্ছি, আপনারা এইভাবেই বানিয়ে নেবেন। ফেলে দেওয়া জিনিস দিয়েও যে তৃপ্তি করে ভাত খাওয়া যায়, কলার খোসার ভর্তা না খেলে কিন্তু আপনারা কখনো জানবেন না। সারা বছর তো কলার খোসা ফেলে দিয়েছেন, এই ভিডিওটা দেখার পর আর কখনো কলার খোসা ফেলবেন না। অফ ক্যামেরা আমি ভর্তাগুলোকে শুকিয়ে নিয়ে আসতেছি বন্ধুরা। দেখুন আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। শুকনা করে নেবেন গরম ভাতের সাথে। কি মজা! যখনই বানাবেন তখনই আমার কথা মনে করবেন আর খেয়ে আমাকে কমেন্টস করে বলবেন এত মজার খাবার আগে কখনো কি খেয়েছেন, এটাও আমার কমেন্টসে বলে যাবেন। আমাদের মধ্যবিত্ত পরিবারের কিন্তু অনেক হিসাব নিকাশ করে চলতে হয়। একবেলা খেয়ে আরেক বেলা হিসাবটা রাখতে হয়। যাদের কিন্তু কাছে তাদের অত হিসাব করে চলতে হয় না। আমাদের মধ্যবিত্তদের কিন্তু একবেলা খেয়ে আরেক বেলার কথা চিন্তা করতে হয়। তার জন্য আমরা এখন যেটা খাওয়ার জিনিস সেটা না ফেলিয়ে এইভাবে বানিয়ে খেয়ে নিলে কিন্তু সংসারের খরচও বাঁচবে, ভিটামিনও হবে, আর তৃপ্তি করে একতলা ভাত খেয়ে নিতে পারবেন। দেখুন আমার ভর্তাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি কেমন হয়েছে বন্ধুরা। আমার কাঁচা কলার খোসার ভর্তাটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা। সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী যে কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।